যুবক, তোমার মতো আমি শরীফুল যুবক, তোর পা দুইটা ধরি বাবা, তোর পা দুইটা ধরি ভাইজান, আর গুনাহ করিস না, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। চিন্তা করে দেখো, কত বাবা দাদা কত বন্ধু একই সাথে মাঠে খেলেছো খেলা, ওই বন্ধু কবরে চলে গিয়েছে রে বাবা। ও পর্দার আড়ালের মা, ও মুরব্বী আব্বা জান, দাড়িগুলো কত কালো ছিল, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে, চামড়াগুলো কি টাইট ছিল, ঢিলা হয়ে গেছে, কি লাভ মারছে, শরীরটা কেমন জানি হয়ে গেছে। এমন একদিন সময় হয় মাইকে বলবে ইন্না লিল্লাহ, অমুক বান্দা দুনিয়ায় নাই, না জানি কার বাস বাজারে পাইকা গেছে, না জানি কার লাশের কাপড় বাজারে চলে আসছে, না জানি কার খাটনিটা রেডি হয়ে আসে। ওরে যুবক, উমরের মতো নেক আমল করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ কপালটা খুলিয়ে দিবে। আমিরুল মুমিনিন উমর ফজরের নামাজ পড়বে, এসে দেখে একটা ছোট্ট বাচ্চারে কে যেন 12 টুকরা করে জবাই করে উমরের ঘরের বারান্দায় ফেলে গেছে। উমরের মেজাজ গরম হয়ে গেল, কে করলো এমন কাজ? গোয়েন্দা বাহিনীদেরকে লাগাইয়া দিল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, র‍্যাব বাহিনী ফেল হয়ে গেল, সেনাবাহিনী ফেল হয়ে গেল, বিজিএমবি সবাই ফেল হয়ে গেল। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها قلاب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. दिगर तुझे सदा सदका अपनी बनाया, ये बंदा है चाहत दिन क्यों अपनी बनाया। मुनकारों ने किर सवाल जब को अपनी जनाया, और जिंदगी बंदगी उसे अपने निगरमाओ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से खुदर हो खरीदार नहीं हो। ऐ बंदा खुदा रहो हारून के मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। एक चश्मे ज़दन गाफिलदन शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिलदन शाह नबाशी। सैज कनदा है कुनदा गहे नबाशी, सैज कनदा ही कुनदा गहे नबाशी। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, ऐ मीम में महबूब ये मतलब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद,
फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। দামুত্তর জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে দিনের বেলা গুটি কয়েকজন কোরআনের বীর সেবাওয়ালা কালিমা পতাকাওয়ালা ঝান্ডাবহী যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সাহেব সদর সভাপতি মুকাররম উপস্থিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিব্বিন উলামায়ে আযম মুরব্বী আব্বাজানেরা যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দজবানি কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে দিনের বেলা কোরআন ও হাদিসের ময়দানে আসার ও বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দজবানি কালিমাতু শুকরিয়া আদায় করি মোহাব্বতে শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে জিহ্বা লড়াইয়া সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দরুদ পড়ে না রসুলের প্রতি, রসুলের নাম শোনাবার পরে নবীজি বলেন তারা ধ্বংস হয়ে যাক। যারা দরুদ পড়েন আল্লাহ নগদ 3টা পুরস্কার দেন। 1, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেন। 10টা নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেন এবং ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। আগামীকাল আসরের পরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক আমল আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে দরুদ না পড়ার কারণে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, সময় থাকলে নামাজের ভিতরে যে দরুদে পড়েন সেটা পড়বেন, সময় কম এতটুকু পড়বেন সাল্লাল্লাহু। সময় আছে উজুর হালতে পড়বেন 200 বার এই দরুদ ঘুমাবার আগে। আল্লাহ চাইলে মদিনাওয়ালা নবীর সাথে স্বপ্নে মোলাকাত করাইয়া দিবেন। আর নবীর যারা মোলাকাত স্বপ্নেও পাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের ফজিলত আছে না নাই? আমরা পাহুলি এখন জিলাপি পাইলে দরুদ তো, নাহলে দরুদ নাই। দরুদের টান ইসলামের 12টা বেজে যায়, এদিক দিয়ে আমাদের কোনো খবর নাই। আছে না নাই? আল্লাহ আমাদের সবাই রে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। কারা কারা খুশি হয়েছেন 2 হাত সোজা করে দেখান। সোজা সোজা সোজা, আরো সোজা করেন, হাতগুলো ফুটে দেন।
মারহাবা বলবেন না? এত আস্তে জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আল্লাহু আকবার, জোরে বলেন বাবা, চিল্লে বলেন আল্লাহু আকবার। এটা সোনার বাংলাদেশ, এটা ইন্ডিয়া না। এদেশে আল্লাহু আকবার ধ্বনি চলবে, ভারতের উলুধ্বনি আর চলবে না। এদেশে কোরআনের কথা চলবে, কোন ভারত বাবরি মসজিদের রাম রামের কথা চলবে না। এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের দেশ, শাহ মাকদুমের দেশ, এটা শহীদ আল্লামা সাইদির দেশ। এদেশে কোরআনের কথা চলবে, কোন বাম রামের কথা চলতে পারে না মুসলমানেরা। এদের সামনের দিনে কালিমা খচিত পতাকা উত্তীর্ণ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। ওই ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে সামনের দিনে এদেশ চলবে, তবে দুনিয়ার ইসলাম নয়, মদিনার ইসলাম দিয়ে চলবে। কথা বলেন ঠিক না ঠিক? মদিনার ইসলাম দিয়ে যদি বাংলাদেশ চলে, আর পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়, এই দেশ সোনার দেশ হয়ে যাবে, এই দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। এই দেশের মানুষ আর কাঁদবে না, শুধু হাসবে কিয়ামত পর্যন্ত। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন আসপদ কায়েম হয়ে যাবে। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন আসপদ কায়েম হয়ে যাক। এই জমিনে আল্লাহর কোরআন দিনে শিক্ষা উত্তীর্ণ হয়ে যাক। কারা কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমানেরা। এটা কি জয়পুরহাটের স্লোগান? এটা কি জয়পুরহাটের স্লোগান? আমার তো মনে হচ্ছে না। জয়পুরহাটের জমিন ইসলামী আন্দোলনের উর্বর জমিন, ঠিক কিনা? আল্লাহ কি পুরস্কার আমাদেরকে দিয়েছেন দেখেন। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ কয় না আমি দেশ ত্যাগ করব। আল্লাহ আমাদের দেশ ত্যাগ দিয়েছে, ঠিক কিনা? কোরআনওয়ালাদেরকে নিবন্ধন বাতিল করে আলাদাকে দেশ ত্যাগেই বাতিল করে দিয়েছে। কথা বলেন না কেন? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা? এই হাসিনা এত খারাপ ছিল, আলেমদেরকে জঙ্গি বানাবার নাটক ফাঁদ পাতত। জঙ্গি জুজুর ভয় দেখিয়া পশ্চিমাদের হাত করত। সে এই জঙ্গির নাটক সাজাইছে একমাত্র ক্ষমতায় থাকার কারণ, আশা। কিন্তু সে ক্ষমতা সে থাকতে পারে নাই, কারণ ক্ষমতার মালিককে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইজ্জত দেই, আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়াই, ঠিক কিনা? আমি আল্লাহ যাকে ইচ্ছা করি 12 পদের খাবার রাইখা পালায়া দেয়। হ্যাঁ, আহা, 12 পদের খাবার, হাজার হাজার নিরপরাধ মানুষের রক্ত সে ঝরিয়েছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে গুম করেছে, খুন করেছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, ল্যাংড়া বানিয়েছে, লুলা বানিয়েছে। আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দেবে? নমরুদ, ফিরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই 4 জনকে এক গ্লাসে করলে একজন হাসিনা হয়। ভালো করে খেয়াল করবে। সে আমার বাংলাদেশে শিরিকের রাজত্ব করতে চেয়েছিল। ভারত বিটিয়ারা, ব্রিটিশ বেনিয়ারা, ভারতরা জানে মুসলমানকে দ্বারা মূর্তি পূজা করা সম্ভব নয়। এজন্য তারা কৌশলে বলেছিল তুমি তো তোমার বাবার মূর্তি মোড়ে মোড়ে বানাও। এজন্য মূর্তি বানাইছি এবং প্রশাসনিক পকেটের মধ্যে বল্টু লাগাই দিয়েছিল শেখ মুজিবের ছবি। কথা কয় না?
আর আমরা এই কথাগুলো বললে আমাদেরকে বানাইতো রাজাকার। আমরা রাজাকার হলে তো পাকিস্তানে থাকতাম, আমরা রাজাকার নাই। তোমরাই হলো ভারতের 5টা দালাল, এজন্য ভারতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, যদি এখন কেউ বলেন হুজুর এগুলা বলে লাভ কি? যখন আমার মাইক কেড়ে নিয়েছিল তখন আপনি কইছিলেন? কথা বলে না, কোরআনের কথা বলতে দিত না আমাদের। আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে আমদানি এসেছে আমাদের জবাই দিবে এসছে আপনার এই করে কর তুই কি আঙুলি হয়ে আসছে জানে অফ করো বাবা, ফোন ফোন একটু চাপাই দাও। রাগ করতেছেন আপনারা? এখন আওয়ামী লীগ তো দাঁড়াইতে পারেন, এখন মাঝে মাঝে হিন্দু রূপ নিয়ে দাঁড়ায়। আবার কি কাজ শর্ট করে ঢুকবো? তুই আমাদের রিমান্ডে নামার সময় সিদ্ধ ডিম দিছ, থাক থাক না থাক। তুমি দেশে আসবে অবশ্যই, আমরা তোমাকেও ডিম থেরাপি দেবো, তবে ডিম না, চাল কুমড়া দেবো। কথা কয় না? আল্লাহ হেদায়ত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। ভালো করে বাড়ি গিয়ে আয়াতটা দেখবেন। আল্লাহ বলেন যারা গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, বেশি বেশি আমলে সলেহ করে, মানে নেক আমল করে এবং সৎ কাজে ফিরে আসে, ভালো কাজ করে, আমি আল্লাহ তাদের জীবনের পিছনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। বোঝেন না আয়াতটা? ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা। আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ থেকে ফিরে এসে আমলে সলেহ করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, উত্তম কাজ করে, ভালো কাজ করে। আর গুনাহ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় ক্ষমাশীল হলেন আমার আল্লাহ। এখন বলেন এই আয়াত দ্বারা কি বুঝলেন? এতদিন যারা নামাজ ছেড়ে দিয়েছেন, জিনা করেছেন, তাওবা করেছেন, বেপরদা করেছেন, হুজুরদের গালি দিয়েছেন, এখন তাওবা করবেন, আল্লাহ আমি সব বাদ দিলাম, হুজুরদের গালি দেব না, নামাজ ছেড়ে দেব না। এতদিন নামাজ ছেড়ে দিয়েছেন, জিনা করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যা গুনাহ হয়েছে, বান্দা যদি খাঁটি তাওবা করে দেয়, আল্লাহ পিছনের গুনাহগুলাকেও নেক বানাইয়া দিবে। আয়াতের সহজ সরল তরজমা কি বুঝতে পারছেন আপনারা? ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় দয়ালু রহিম ক্ষমাশীল হলেন আমার আল্লাহ। আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ আছে? এর আগে 2 সেকেন্ড একটা কথা বলি, আমরা 4টায় এখানে যদি আসরের নামাজ পড়ি, অসুবিধা আছে? কেউ উঠবেন না, কিন্তু আজান হয়ে গেলে জবাব দিবেন। বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় যে আয়াত করে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুক 2 নম্বর আয়াত। আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত।
কেন সৃষ্টি করেছে আহসানু আমালা? আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ যদি আকসারু বলতেন, এখানে বেশি আমল হতো, আহসানু বলেছেন ভালো আমল। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে বেশি আমলের কোনো মূল্য নাই, আমি আল্লাহর কাছে ভালো আমলের বড় মূল্য। ওহুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। ও বান্দা, তোমার আমলটা যদি ভালো হয়, ওই ভালো আমল দ্বারা আমি আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাসুক হ্যায়। কেমন ভালো আমল! উমরের মতো ভালো আমল করো। আপনি আমি ছোট থেকেই মুসলমান, মায়ের পেট থেকেই মুসলমান। উমর কি মায়ের পেট থেকে মুসলমান ছিল? জবাব দেন। কত বছর বয়সে ঈমান এনেছেন? 27 বছর বয়সে। কয় বছর? কপাল লাগে কপাল। কেমন কপাল্লা চান কপাল্লা উমর 27 বছর বয়সে নবীকে মারার কন্ট্রাক্ট নিলেন, নবীকে মারতে যাইয়া মুসলমান হইলেন। বিষয়টা একটু পরে আমি বলতেছি ক্লিয়ার। আল্লাহর কাছে ভালো আমলের দাম, মন্দ আমলের কোনো মূল্য নাই। যদি মন্দ আমল আল্লাহর কাছে মূল্য থাকতো, কত মানুষ ডাকাতি কইরা, চুরি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা কইরা হজ করতো, দান করতো, আল্লাহ সেগুলো কবুল করতো। আল্লাহ তাআলা দান চায় হালাল টাকার দান। আল্লাহ চায় এই কপালটা বান্দা যেন আল্লাহকে এমন ভাবে লাগাইয়া দেয়, তাওয়াজ্জুহে মুখাল্লাকানা কুলুবে মুকাররামনা মুকদ্দামে মুআখার। আল্লাহ কয় জানিয়ে তুমি পলকে তুমি বানিয়েছো সাজি, উড়াল পঙ্খী নাও বানাইয়া ওই দিয়েছো তুমি ভাসিয়া ভাসি। নদী পথে নৌকা চালাও রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। सुनो हाफिज बतू गुया नमीमा, अगर माना सभी माना नमीमा। সাদ্দাত তুমি পলকে তুমি বানিয়েছো জান্নাত দ্বারা, এই জান্নাত নয় তো তোমার জান্নাত দিয়েছে মালিক রব্বানা। বাঘকে মেরে ফেললেন সাদ্দাত। যেই বাঘ তাকে দুধ পান করাইয়া বড় করেছে, সেই বাঘকে মেরে ফেললেন। ইতিম থেকে সমুদ্র থেকে উঠে আসলেন সাদ্দাত, অনাথ অবৈধ সন্তান। কথা কয় না? সে অবৈধ সন্তান প্রধানমন্ত্রী হইল। গরম হুজুরদের চোখ রাঙায়, নবীদের চোখ রাঙায়। অবৈধ সন্তান যারা প্রধানমন্ত্রী হয়, এরাই কি বল আলেমদেরকে রাজাকার বলতে পারে? ঠিক কিনা বলো? বলতেছিলাম হেদায়েতের মালিক আল্লাহ। কপাল লাগে কপাল। হেদায়েত পাওয়ার জন্য উমর কয় বছর বয়সে ঈমান এনেছে? জোরে বলেন। 27 বছর বয়সে ক্ষমতায় বসার পর খোলা তরবারি নিয়ে ঘরে উমর। কে খায় না, কে ঘুমায় না। হঠাৎ করে দেখে সকালবেলা ফজরের নামাজ পড়াবেন, ইমামতি করবেন আল্লাহর ঘর মসজিদের। এসে দেখে তার ঘরের বারান্দায় কে যেন একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করছে, 12 টুকরা করে রাখছে লাশটা। কয় টুকরা? আরো জোরে। 12 টুকরা করেছে। উমরের চান্দি গরম হয়ে গেল। আমার দেশে খুব আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর সারা রাত ঘুমান না, খোলা তরবারি নিয়ে ঘুরে। কে খায় না, কে ঘুমায় না। যার বাড়িতে খাবার নাই নিজে আটার বস্তা নিয়ে দেন। আল্লাহু আকবার।
যার বাড়িতে গোস্ত না নিজে বকরি জবাই করে গোস্ত রান্না করে খাওয়ান। সুবহানাল্লাহ বলবেন। যেই মার গর্ভ পেটে ব্যথা, বাচ্চা হয় না, উমর পানির মধ্যে দম দিলে বাচ্চা হয়ে যায়। যদি কোনো বাচ্চা কাঁদে, মা যদি বলে উমর আসতেছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। মদখোর যদি উমরে দেখে, উমরের ভয়ে তাওবা করে, আল্লাহ উমর আসতেছে, আমার মদ যদি দেখে মেরে ফেলবে, আল্লাহ তাওবা করে, আল্লাহ পাক ওই বান্দা মদখোরের মদকে দুধ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে না। উমরের চান্দি গরম হয়ে গেল, আমার আসতে হত্যা, এটা তো মেনে নেওয়া যায় না। ইল্লা মান তাবা আমানা আমিলা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। উমরের বেলা তাই হয়েছে। উমর ছিল জাহান্নামের আসামি, উমর এখন জান্নাতের মেহমান। কথা কয় না? ও যুবক, 2 মিনিটে ছোট্ট একটা কারগুজারি তোমাদের শুনাই। উমর ক্ষমতার মসনদে বসে, এক যুবক এসে কাঁদতেছে, আমিরুল মুমিনিন, আমি পাপী, আল্লাহ কি আমারে মাফ করবে? কি পাপ করছো বলো তো? বলে, আমি মক্কা মদিনার মধ্যে একজন কাপন চোর। যত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে সেই কবর খুঁড়ে আমি সেই কাপন চুরি করে বাজারে বিক্রি করি। উমর বলেন, এই কাপন চুরিকে আল্লাহ আমারে মাফ করবে? উমর বলে, আমি তো জানি না। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন উমর, মদিনার বুকে একটা মেয়ে মারা গেল, সুন্দরী রমণী, এত সুন্দর। ওই মেয়েটার কাপড় চুরি করতে যেয়ে দেখলাম মেয়েটা বড় সুন্দরী, ওই মেয়েটার সাথে আমি জিনা করেছি, মরা লাশের সাথে। উমর জিনা করার পর আমি বাসায় চলে আসলাম। ওই জিনার কথা যখন মনে হয় আমি ঘুমাইতে পারি না। ওই লাশ আমার ডানে এসে শুয়ে থাকে, বামে শুয়ে থাকে, ভয় লাগে। একবার জিনা করলে ৭০,০০০ বছর জাহান্নাম। এ আমিরুল মুমিনিন উমর বলেন, এই পাপকে আল্লাহ ক্ষমা করবে। আমার নবীর কাছে উমর নিয়ে গেল ওই বান্দরে। আমার নবীরে যখন সব কথা বললো, নবী বলে, দূর হয়ে যাবে, হাত ভাগা, এত খারাপ মানুষ কোনদিন লাশের সাথে জিনা করে, দূর হয়ে যা। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। আমার তো আর কোনো আস্থা নাই। উমরের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ, দৌড়ায়। হঠাৎ করে মনে পড়ে গেল আরো একটা দরজা বাকি আছে, সেটা আমার রব্বুল আলামিনের দরজা। কানতেছে, আল্লাহ, আমি মক্কা মদিনার বড় কাপুন চোর, আমার চেয়ে খারাপ কেউ নাই, আমি আবার লাশের সাথে জিনা করেছি। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়ায়, যারা গুনাহ মাপ পাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে গিয়া কাঁদে, নিরালায় বইয়া কাঁদে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করিয়া দিই। ও পাঁচ বিবির মানুষ, আশার বাণী, দামোদপুরের মানুষ, আজকে থেকে গুনাহ ছেড়ে যাও, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ দেখুন আয়াতটা নাজিল করেছিলেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা আমানা আমিলা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা
ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নবী গো, যারা তাওবা করে গুনাহ থেকে ফিরে আসে, বেশি বেশি ভালো আমল করে, নেক আমল করে, আমি আল্লাহ আমি গফুর নামের ওসিলা করে আমি তার গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও যুবক, তোমার মতো আমি শরীফ হলো যুবক, তোর পা দুইটা ধরি বাবা, তোর পা দুইটা ধরি ভাইজান, আর গুনাহ করিস না, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। চিন্তা করে দেখো, কত বাবা দাদা কত বন্ধু একই সাথে মাঠে খেলেছো খেলা, ওই বন্ধু কবরে চলে গিয়েছে রে বাবা। ও পর্দার আড়ালের মা, ও মুরব্বী আব্বা জান, দাড়িগুলো কত কালো ছিল, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে, চামড়াগুলো কি টাইট ছিল, ঢিলা হয়ে গেছে, কি লাভ মারছে, শরীরটা কেমন জানি হয়ে গেছে। এমন একদিন সময় হয় মাইকে বলবে ইন্না লিল্লাহ, ও বান্দা দুনিয়ায় নাই, না জানি কার বাস বাজারে পাইকা গেছে, না জানি কার লাশের কাপড় বাজারে চলে আসছে, না জানি কার খাটনিটা রেডি হয়ে আসি। ওরে যুবক, উমরের মতো নেক আমল করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ কপালটা খুলে দিবে। আমিরুল মুমিনিন উমর ফজরের নামাজ পড়বে, এসে দেখে একটা ছোট্ট বাচ্চারে কে যেন 12 টুকরা করে জবাই করে উমরের ঘরের বারান্দায় ফেলে গেছে। উমরের মেজাজ গরম হয়ে গেল, কে করলো এমন কাজ? গোয়েন্দা বাহিনীদেরকে লাগাইয়া দিল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, র‍্যাব বাহিনী ফেল হয়ে গেল, সেনাবাহিনী ফেল হয়ে গেল, বিজিএমবি সবাই ফেল হয়ে গেল। ওমর বলতেছে আল্লাহর কোরআন ছাড়া আমার বাঁচার আর কোনো উপায় নাই। কে করেছে এই হত্যা? কে খুন করলো এই ছোট্ট বাচ্চাটাকে, তাও আবার 12 টুকরা? আল্লাহর কোরআন তালাশ করে, আল্লাহর কোরআনে বলেন সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলে নবী, কাফের বেঈমানরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যুবক, এই হলো সেই তাফসীর মাহফিল। ঘটনাটাকে আমি শেষ বলবো, কারা কারা শুনে একটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটা মানুষ উঠবেন না। আমি আমার হাত 2টা আপনাদের পায়ের গোড়ায় ঢুকাই দিলাম। বাবা, আমি মুসাফির, আল্লাহর ঘর বাইতুল্লাহ হাত দিয়ে ধরেছি। কতবার ধরেছি আমার মনে নাই বাবা, চুমু খেয়েছি, ধরেছি, আপনাদের জন্য দোয়া করেছি, এবং এবছরও যাব নিয়ত করেছি আমি আপনাদের জন্য দোয়া করবো রে বাবা। এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাহফিলের আয়োজন করেছে, আয় বুড়া বাবারা, আয় বাবারা, কেউ উঠবেন না বাবা। হাতে ধরি বলি, পায়ে ধরি বলি। অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের দাদা চলে গেছে, দাদি চলে গেছে, কলিজার টুকরা সন্তানেরা চলে গেছে। কে আছেন বাবা? আমি 10টা মানুষ দেখতে চাই হুজুর। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমার মায়ের জন্য 10,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো। উঠবেন না? উঠলে আমি আমার ওয়াজের দাবি কিন্তু ছেড়ে দেব না। মুনাজাত করে আমরা একসাথে যাব, 4টায় আমরা এখানে নামাজ পড়বো আসরে ইনশাআল্লাহ। 5টা মিনিট একটু আমি আপনাদের কষ্ট দেবো, ভালো করে ওয়াজটা বাকি আছে শুনে যাবেন বাবা। দেখতে চাই, দান করলে হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়, দান করলে আল্লাহ হায়াত বাড়ায়। 1 নম্বরে দান করলে হায়াত বাড়াইয়া দেয় কে? 2 নম্বরে দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে দান করলে আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করে দেয়। কে? আকরামের স্ত্রী ভেদলার মোর বাড়ি, আমি কি দোয়া না করে পারি? আকরাম ছেলে প্রবাসে থাকে, 2,000 টাকা। জোরে বলেন মারহাবা।
আল্লাহর ঘর মসজিদের জন্য। এই চাচা, নারে তাকবীর। শহীদুল ইসলাম ভাই 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। এই চাচা, এই কে আছেন বাবা? এরপরে বলেন একজন, হুজুর আমি দেবো 2000 টাকা, আমি দেবো 5000 টাকা, আমি দেবো 1000 টাকা। দান করলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, দান করলে আল্লাহ পুঞ্জনকে মাফ করে দেয়, দান করলে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, দান করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন। ছোট্ট ছোট্ট যুবকেরা অত্যন্ত চমৎকার আয়োজন করে সেই দিনের বেলা। কে আছেন একটু বলেন বাবা? হুজুর আমি দেবো 2000 টাকা, 5000 টাকা, 1000 টাকা। নগদ নাই, বাকিতে দেন, আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদের কাজ করবে বাবা। একটু পরে, একটু পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু বলেন বাবা, একটু বলেন। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদের জন্য। হুজুর আমি লেস্তারা দোয়া চেয়েছে 500 টাকা। শহীদুল ইসলাম 500 টাকা। আলহামদুলিল্লাহ। একটা মেয়ে ডাক দিয়ে বলো, মা টেনশন করার দরকার নাই, আমি হত্যা করেছি এই বাচ্চাটাকে, এই বাচ্চা আমার পেটের সন্তান। হ্যাঁ মা, মা সন্তানের জন্য জীবন দেয়, তুমি তোমার পেটের সন্তানকে মারলা কেন? ডাক দিয়ে বলো, উমর এর ভিতর ঘটনা কি? বলে এই সন্তান বৈধ না, এই সন্তান হলো অবৈধ সন্তান। আমি আমার বাবা জঙ্গলায় বেড়াইতে গেছি, কাঠ কাটতে গেছি, 4টা যুবক আমাকে জোর করে আমার সাথে মিলামিশা করলে এই অবৈধ সন্তান আমার পেটে চলে আসে। এ সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আল্লাহ কোরআন আমাকে বারবার উকি দেয়, উতুল্লিম বা'দা যালিকা জানিম। সূরা কলামের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে অবৈধ সন্তান যারা, তারা কোরআন ও ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? এই অবৈধ সন্তান কোরআনের বিরোধিতা করবে, আমি মুসলমান এটা মেনে নেব, এই জন্য তাকে জবাই করেছি, 12 টুকরা করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? কয় টুকরা? 12 টুকরা করেছি। আপনার ঘরের বারান্দা রেখে গেছি, তার কারণ হলো এই অবৈধ সন্তানগুলো বড় ভয়ঙ্কর হয়। আমার বাংলাদেশে যে কয়টা মানুষ কোরআনওয়ালা আলেমওয়ালা আমার বিরুদ্ধে কথা কয়, আল্লাহর কসম সব কয়টা অবৈধ সন্তান, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী আমার বলে, উম্মত দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল, দুনিয়ার মোহাব্বত বাদ দিয়ে দাও। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা, বুখারী হাদিস। নবী আমার বলেন, দুনিয়ার পিছনে যারা পাগল তারা হলো কুকুরের দল। সাহাবায়ে কিরাম বললেন, রাসূলুল্লাহ আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবী আমার বলেন, শিয়াল মামা রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। এই কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায়, দিনে খায়। আপনার বেতন খায়, এতিমেরটাও খায়, বিধবারটাও খায়। এই কুকুরের দল ছিল আওয়ামী লীগের দালালেরা, ঠিক কিনা? নাস্তিকতানে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাই দিনের পক্ষে ঝান্ডাবাহী সেনানী হিসাবে কবুল করেন।